করে আমি ছোট্ট খুব সংক্ষেপে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করছি। স্যার আমার আপলোডটা একটু পরে কথা বলি, কারণ আপনি আধা ঘন্টা পরে জয়েন হয়েছেন। আমাদের কিন্তু জি 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 যা আচ্ছা কাজ সব করে ফেলেছি, তারপরেও আমি পরে সময় দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখেন, ধন্যবাদ স্যার। এই কাজ গেলে আমাদের কি কাজ করতে হবে? আমরা প্রথমে হচ্ছে এআই ইমেজ জেনারেট করবো, ঠিক না? আমাদের প্রথম কাজ এটা না? এখন এখানে আপনি প্রথমে এটা যখন করবেন, এটাকে আপনি ফ্রি নেবেন না পেইড নেবেন বলেন? এখানে 100% আপনাকে পেইড নিতে হবে। 100% এটাকে আপনার পেইড নিতে হবে। পেইড বাদে বাদে সিস্টেম একটা দেখাইছি, কিন্তু তাতে ভবিষ্যৎ অনিশ্চিত। একটাই মাধ্যম, শুধু লিওনার্দো থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন ফ্রিতে, কিন্তু আপনার ইমেজ গুলো কিন্তু হয়তো কপিরাইট কমার্শিয়াল লাইসেন্স পাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু ওই একটা জায়গায় কিন্তু আগে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ছবিটা পাবলিক থেকে যাচ্ছে, মানে সবাই দেখতে পাবে যারা লিওনার্দোতে ঢুকবে, সারা পৃথিবীর মানুষ। সেক্ষেত্রে কেউ যদি ওই ছবিটাকে অপব্যবহার করে, তাহলে সেও এবং আপনি উভয়ই কিন্তু ভাগীদার। কারণ লিওনার্দো থেকে আপনি যে ছবিগুলো আনছেন, সেগুলো আপনি টেম্প মেইল দিয়ে করেছেন, কারণ ওই টেম্প মেইল পরবর্তীতে আপনি আর মানে দেখা যাবে আপনার কাছে আর নেই। এজন্য ওইগুলো খুবই রিস্কের কাজ, যার জন্য পেইডে যেতেই হবে। হ্যাঁ, যারা ডাউনলোড ভালো পাচ্ছেন, তারা তো পেইডে যেতে তাদের কোনো বাধা নেই, তারা আসলে মন থেকে এগুলো মেনেও নিচ্ছেন, ঠিক না? সেভাবেই প্রস্তুত হচ্ছেন যারা ডাউনলোড ভালো পাচ্ছেন। কারণ মাসে আপনি 3 বার উইথড্র করতে পারবেন 10 দিন পর পর। মাসে আপনি ইচ্ছা করলে 3 বার উইথড্র করতে পারবেন 10 দিন পর পর। তো 3 বার মানে কমপক্ষে $25 না হলে তো আপনি আর উইথড্র করতে পারেন না, ঠিক না? তাহলে আপনি মাসে 3 বার যদি উইথড্র করতে চান, তাহলে $25 কমপক্ষে হতে হবে। তা ধরলাম $25 আপনার 10 দিন পর পর হয়েছে, 10 দিনে, তাহলে আপনার $75 হয়ে যাচ্ছে মাসে। তাহলে $75 যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি সেখান থেকে কি আসছে আপনার 400-500 টাকা কি বা 600-700 টাকা কি বের হবে না বলেন? বলেন জি স্যার, অবশ্যই $75 হবে। কত হচ্ছে? প্রায় 8,500 টাকা তো আসছেই। বেশি হবে তো কম হবে না, 8,500 টাকা। তো 8,500 টাকা ধরেন আসছে। 8,500 টাকা যদি আসে, ওই 500 টাকায় ধরেন 8,000 টাকার 500 টাকা বেশি, ওই 500 টাকায় ধরেন আপনার এই টুলস এর ব্যয় হবে। বুঝতে পেরেছেন? তাহলে ওই 500 টাকা আপনার এরকম করে ওই মাথার কিছু টাকা আপনাকে বাড়তি ছেড়ে দিতে হবে। কিছুই করার নেই এই জায়গাটাই, মানে আমার পক্ষ থেকে বা পৃথিবীর কারোর পক্ষ থেকে কিছু করার নেই, আপনাকে এইটা মেনে নিতে হবে। তো এই প্রথম কাজটা আমরা আহ বিভিন্ন টুলস এর মাধ্যমে করতে পারি, পেইড টুলস এর মাধ্যমে। এই মুহূর্তে আমার কাছে কিন্তু 2টা পেইড টুলস আছে। তো দেখেন, আমি এখানে একটা পেইড টুলস আমি ঢুকছি, সেটা হচ্ছে রিক্যাপ্ট। রিক্যাপ্ট এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু ফ্রিতেও আপনি ঢুকতে পারবেন, প্র্যাকটিস করার জন্য ফ্রিতেও আপনি কোনো একটা জিমেইল দিয়ে করতে পারবেন। বা টেম মেইল দিয়েও করতে পারবেন। প্র্যাকটিস প্র্যাকটিস করলে আপনাকে এখানে এই যে ক্রেডিট দেবে, যেখানে ক্রেডিট, এখানে 5K ক্রেডিট দেখতে পাচ্ছেন, 5K ক্রেডিট দেখা যাচ্ছে। 5K ক্রেডিট কি দেখা যাচ্ছে? এই দেখেন এখানে লেখা আছে 5K। এই 5K ক্রেডিট পেইড নিচ্ছি বলে হ্যাঁ, আমি পেইড নিয়েছি বলে 5K ক্রেডিট এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি ফ্রিতে যখন একটা অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে সম্ভবত 50 ক্রেডিট বা 100 ক্রেডিট দেয়। হুম, 1 মাসে। তো ফ্রিটা তো আপনি তো ব্যবহার করতে পারলেও, আপনি হয়তো প্র্যাকটিসের জন্য করতে পারেন, কিন্তু ব্যবহার করতে পারলেও আপনাকে ওই ইমেজ গুলো আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, কারণ এরা কমার্শিয়াল লাইসেন্স 100% দেয় না ফ্রিতে। হ্যাঁ, 100% এরা দেয় না। তাহলে এখন আপনি কি করবেন? এটা শুধুমাত্র জাস্ট আপনি ইমেজ জেনারেট করছেন, ছবিগুলো হচ্ছে, জাস্ট এই দেখলেন, ডাউনলোডও করতে পারছেন না, কিছুই করতে পারছেন না। হ্যাঁ, এখন এই যে পেইড টুলস আমি এখানে ক্লিক করলে, এই যে এখন দেখেন আমার কত আছে? আর 4,700 কত 88, 4,788 আছে। তো এখন খেয়াল রাখেন, 4,788 কিন্তু আছে, ঠিক আছে? এখন এই টুলসটা আমি কিন্তু পেইড টুলস, তাহলে প্রথমে আমাকে কি করতে হয়, যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, একটা প্রজেক্টে ক্লিক করবেন, করে একটা প্রজেক্ট তৈরি করবেন। এই যে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, কারণ এই প্রজেক্ট এখন বসলাম, একটা নতুন প্রজেক্ট তৈরি করছি। প্রজেক্ট তো বোঝেন, এই যে প্রজেক্টে আসলাম, আসার পরে যে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে আর্ট বোর্ডটা দেখেন কত বড়।
এটা কিন্তু পেইডের কথা বলছে, হ্যাঁ, আর্টবোর্ডটা কত বড়। ফ্রি গুলো সবাই এরকমই, সব সেম। এখানে খেলাটা হচ্ছে শুধুমাত্র এই যে এই ক্রেডিটটা দেখেন, এখানে ক্রেডিট কিন্তু 5K। তো আপনি এই যে এখানে এখানে এইটা দেখেন, এই যে ছোট বড় করা যায়, ছোট বড় করা যায়। দেখতে পাচ্ছেন ছোট বড় করা যাচ্ছে, হ্যাঁ, কোনায় ধরে। এখন এই দেখেন জি এখানে স্যার। এই যে ওয়াইড হচ্ছে এত, আর হাইট আছে এত। এটা এটা ছোট করলে এই যে ওয়াইডটা কমে যাচ্ছে, হাইটও কমে যাচ্ছে, দেখছেন কমে যাচ্ছে। আবার বড় করলে ওয়াইডও বাড়ছে, হাইটও বাড়ছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু জিনিসটা। তারপরে আহ এই জায়গাটায় আমি প্রম্পট লেখার অপশন পাচ্ছি, প্রম্পটটা দেওয়ার অপশন পাচ্ছি, ঠিক আছে। এখন এই যে নিচে নিচে দেখেন, একদম নিচের দিকে এই যে এখানে লেখা আছে 50%। এই 50% মানে জুম, জুম ইন আর জুম আউট, সেটা বোঝাচ্ছে। তো এই 50টাকে আমি যদি এখানে 50টাকে যদি আমি, না তার আগে দেখেন এই জায়গাটা কত লেখা আছে, হাইট আর উইথ কত আছে, 1026 বাই 1026। এটা এর মানে কি, এটা হচ্ছে একটা বর্গাকৃতির ছবি, মানে চার পাশে সমান। তো এইটাকে আমি এই যে এই জুমটাকে যদি আমি একটু কমিয়ে দিই, জুমটাকে আমি ধরেন এখানে 20 করে দিলাম, 20 করে আমি যখন একটা বাইরে ক্লিক করলাম, তখন দেখেন জুম কমে গেল এবং ছবিটা কিন্তু একটু ছোট হয়ে গেল। ছবি কিন্তু ছোট হয়নি, মানে আমাকে দেখতে ছোট লাগছে, কিন্তু ছবির সাইজ কিন্তু এই যে ছবির উপর ক্লিক করলে এই যে ওইটাই আছে, বুঝতে পারছেন, ওইটাই আছে। সমস্যা নেই, আপনি এটা এই ছবিটা এখানে রাখেন, এখানে রাখেন। এবার অল্টার অল্টার প্রেস করে আপনি এবার এবার এটা ড্রাগ করে এ পাশে আরেকটা নিয়ে আসেন, দেখেন দুইটা হয়ে গেছে, দেখেছেন দুইটা হয়ে গেছে। এখন আমি দুইজনেরকে যদি এক একটা প্রম্পট দিই, এটার এখানে একটা কিছু লিখে প্রম্পট দিলাম, এইটার উপর এই ছবির উপর একটা ক্লিক করে আমি এখানে একটা প্রম্পট লিখতে পারি। তাহলে এবার দুইটাই কিন্তু এই যে জেনারেট হবে। আমি ছবি জেনারেট করে দেখাচ্ছি, দুইটাই জেনারেট হবে, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম এখানে, যে আমরা ক্রেডিটের খেলা, এখানে পেইড নিতে হবে এবং ক্রেডিট, তারপরেও ক্রেডিট বিষয় আছে, যে 5,000 প্লাস ক্রেডিট পাবেন, 5,000 প্লাস 5,200 কত ক্রেডিট এরকম একটা দেয়, ঠিক আছে। তো এখন এই ক্রেডিটটা আপনি নিলেন, আসলে এইটা প্রিমিয়াম টুলস। এটা হচ্ছে আপনাকে সাধারণত পেইডে নিলে আপনাকে 1,000 ক্রেডিট দেবে, যেটা রিয়েল কথা, 1,000 ক্রেডিট দেয়। এখন এই 1,000 ক্রেডিটটা, এই 1,000 ক্রেডিটটা ওরা কি করে, ওই যে ই করে, অন্য টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে ওই যে কি জানে বলে, রেফারেলের মাধ্যমে আরেকটা অ্যাকাউন্ট করে, টেম্প মেইল করলে এখানে 200 ক্রেডিট আসে, 200 ক্রেডিট আসে। তো এই 1,000 থেকে 5,000 করতে এই যতগুলো আহ মানে দরকার, ওই ক্রেডিট দরকার 200 করে, ওই রকম করে এক একটা অ্যাকাউন্ট করে, টেম্প মেইল করে সে এখানে 200 200 200 করে দিয়ে দেয়। দিয়ে দিলে এটা 5,000 কত জানি হয়, 200 কত হয়, হওয়ার পরে আর হয় না, বুঝতে পারছেন, ওর একটা সীমারেখা আছে, এর বেশি আর হবে না। মানে এখানে রিক্টার ওয়েবসাইট এটা বলেছে যে আপনি যে পেইড টুলসটা কিনেছেন সেখানে 1,000 ক্রেডিট আমরা দিয়েছি, কিন্তু আপনি ক্রেডিটটা বাড়াতে পারবেন কি করে, আপনার এই রিক্রাফটের লিঙ্কটা আপনার বন্ধুদের শেয়ার করতে বলবেন এবং তারা আছে সেখান থেকে অ্যাকাউন্ট করবে। তো আপনার বন্ধু তো আর এত নেই, আপনি কি করলেন, নিজে নিজে টেম্প মেইল ব্যবহার করলেন, ভিপিএন ইউজ করে টেম্প মেইলটা ব্যবহার করে টেম্প মেইল একটা অ্যাকাউন্ট করলেন আপনার এই এই অ্যাকাউন্টের রেফারেল দিয়ে। তখন কি হবে, 200 200 করে বাড়বে, এক একটা অ্যাকাউন্টে যেন 200 করে বাড়ে, এইভাবে তারা করে দেবে, এগুলো আপনার চিন্তা করা লাগবে না, যাদের কাছ থেকে কিনবেন তারা করে দেবে। এবং তাদের খরচ হয় মাত্র $1, বুঝতে পেরেছেন। আমাদের কাছ থেকে নেবে $400 500, কিন্তু তাদের খরচ হবে মাত্র $1। এখন তারা $1 কিভাবে করে, হ্যাঁ এইগুলো তাদের অফার আছে, তাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে। আমি কিন্তু কদিন আগে যে আয়শা ম্যাডামদের গ্রুপে আমি বলছিলাম যে কারোর আছে কিনা, যদি আপনাদের কোনো কারোর ক্রেডিট কার্ড থাকে তাহলে $1 আমরা কিনতে পারি এই জিনিসটা, বুঝতে পারছেন। এখন যদি আপনার অ্যাকাউন্টে $12 ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আমরা 12 জন নিতে পারি, কিন্তু কেউ তো বললেন না যে আছে, আসলে কারণ নেই, হবে কি? তো যাই হোক, এখন যদি থাকতো তাহলে এটা আমিও করতে পারতাম, $1 নেওয়া যেত, মানে 120 টাকায় হয়ে যেত। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটা বুঝলাম যে এখানে এখানে ক্রেডিটের বিষয়, এবং এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে ক্রেডিট বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ ফ্রি অ্যাকাউন্টে ওরা কমার্শিয়াল লাইসেন্স দেয় না, আপনাকে পেইড অ্যাকাউন্টে কিনতে হবে, তারপরে ক্রেডিটটা বাড়াতে হবে। এখন যারা এগুলো বিক্রি করে তারা ক্রেডিট সম্পূর্ণ করেই বিক্রি করে। এখন বিক্রি কত করে করে, এটা 400 থেকে 600 টাকা পর্যন্ত মানুষ এটা করে, বিভিন্ন দাম। এখন এই যে আমি যে এখানে দুইটা আর্টবোর্ড নিলাম, কিভাবে নিলাম এই দুইটা আর্টবোর্ড, এই দুইটা আর্টবোর্ড আমি কিভাবে নিলাম,
কেউ বলতে পারেন দুইটা আর্টবোর্ড কিভাবে নিলাম? আমি আর্টবোর্ডটা মুছে আর্টবোর্ড মুছে দিয়েছি। আপনি এখানে এই জুমটা একটু ছোট করে নেবেন, 20 করে নেবেন। সাধারণত ডিফল্ট ভাবে 50 থাকে, ঠিক আছে? তো আপনি 20 করে নিলেন, নেওয়ার পরে এই দেখেন ইমেজ, ফ্রেম, মকআপ, হ্যাঁ এগুলো অনেক কিছু পাবেন। আমাদের মূল দরকার আছে ইমেজ। আমরা ইমেজে ক্লিক করবো, করলেই কিন্তু এই যে আর্টবোর্ডটা চলে আসে, ঠিক না? আর্টবোর্ড চলে আসলো। আর্টবোর্ড আসার পরে এবার আপনি এখানে হাইট ওয়েট দেখতে পাচ্ছেন, এই যে হাইট ওয়েট দেখার পরে এই যে এখানে প্রম্পট লেখার জায়গা পাচ্ছেন, প্রম্পট লেখা জায়গা প্রম্পট লেখার জায়গা পাওয়া যাচ্ছে। এবং এই যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে এখানে মডেল পাবেন। আপনি যে এই কি বলে ওই ভেক্টর ছবি নেবেন, তাহলে এখানে মডেল দেখেন। এইটা আছে, এই যে এইটা আছে, এখান থেকেও ভেক্টর তৈরি করতে পারবেন। কিন্তু এইটা মূলত বিশেষভাবে এগুলো আছে কি করা, বিভিন্ন রকম কালার ছবি আছে, জেপিজি ছবি আছে, এরকম করে ভাগ ভাগ আছে বিভিন্ন রকম। তবে এই যে দেখেন এখানে ভেক্টর আর্ট বলে একটা আলাদা জায়গা আছে, এইটা আছে ইলিস্ট্রেশনের জন্য একটা আলাদা আছে। আপনি সবগুলোতেও ভেক্টর ছবি করতে পারবেন, এগুলো কোনো বাধা নেই। তো দেখেন এই যে অল মডেল, এখানে যদি ক্লিক করি এখানে এগুলো হচ্ছে মডেল। এগুলো মডেল। আপনি কোন মডেলে এখন কাজ করতে চাচ্ছেন? এগুলো হচ্ছে ওদের এক এক সময় আপডেট আসে, আপডেট আস্তে আস্তে ওরা হচ্ছে রিক্রাফট অনেক রকম মডেল তৈরি করে এআই দিয়ে। এখন এক এক মডেল কিন্তু এক এক রকম ছবি দিয়ে থাকে। আপনি সেই মডেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি ধরেন রিক্রাফট V3 দিলাম, ঠিক আছে, এটা দিলাম মডেল। এন্ড এই মডেলে এই যেখানে ক্লিক করবেন রাস্টার, রাস্টার এন্ড ভেক্টর। রাস্টার মানে কি আর ভেক্টর মানে কি? রাস্টার মানে হচ্ছে সিম্পল, আপনি ক্যামেরা দিয়ে যে এই ছবিটা দেখেন, এই মেয়েটার ছবিটা দেখেন, এটা কি মনে হচ্ছে দেখে যে এটা হচ্ছে আপনার ইলিস্ট্রেটর, অ্যাডোবি ইলিস্ট্রেটর দিয়ে তৈরি করা? এই যে এই ছবিটা দেখে বলেন দেখি। না স্যার। ছবিটা, এই যে এই ছবিটা মনে হচ্ছে না যে এটা আসলে ক্যামেরা দিয়ে ছবি তোলা বা মোবাইল দিয়ে ছবি তোলা? হ্যাঁ, এই ছবিগুলোকে বলা হয় রাস্টার ছবি। এখন রাস্টার ছবি আরেকটা চেনার উপায় আছে, সেটা হচ্ছে আমরা পিএনজি, জেপিজি যেগুলো বলি, ওইগুলো আছে রাস্টার ছবি। আর রাস্টার থেকে ভেক্টর, এই যে রাস্টার এন্ড ভেক্টর, ভেক্টরটা কি জিনিস? ওই রাস্টার ছবিকে আমরা ইলিস্ট্রেটর আনি, আনার পরে ওই ছবিটাকে আমরা ভেক্টর করি, এবং ভেক্টর করে আমরা ভেক্টর সেই ফাইলটার নাম হয় কি ইপিএস হয়, এসভিজি হয়, আরেকটা আছে কি হয়, এআই ফাইল হয়। 3 রকম। এআই মানে হচ্ছে ওই এআই না, এটা এআই এক্সটেনশন। তো এরকম 3 রকম ফাইল হয়, বুঝতে পারছেন? তাহলে রাস্টারকে আপনি ভেক্টর করতে পারেন। এখন আরেকটা জিনিস আছে, রাস্টার ছবি ভালো না ভেক্টর ছবি ভালো? একজন বলেন তিনি। ভেক্টর ভালো স্যার। কারণ কি, ওই রাস্টার ছবিটা আপনি যদি জুম করেন দেখবেন ফেটে যাবে, কিন্তু ভেক্টর ছবি আপনি যত বড় জুম করেন না কেন ওটা ফাটবে না, যদি আপনার ভেক্টরটা ভালো করে করা থাকে। তো এই জন্যই ভেক্টর ছবিটা হচ্ছে সবসময় চাহিদা একটু বায়ারদের বেশিই থাকে। এখন এমন অনেক সময় বায়ারা রাস্টার ছবিও চায়, যেমন জেপিজি, পিএনজি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ওরা তারা একটা ধরেন ওয়েবসাইটে একটা কভার পেজ করবে, কভার পেজের সাইজ এত, ওই সাইজের ছবি তো তারা আছে অ্যাডোবি থেকে পাচ্ছে, তার তো জুম করা লাগছে না, সুতরাং সে ওইটা তখন নিতে পারছে, বুঝতে পারছেন? কিন্তু আসলে রাস্টার ছবি চেয়ে ভেক্টর ছবি ভালো। তাহলে রাস্টার কি জিনিস এটা কিন্তু মনে রাখতে হবে, যে জেপিজি, পিএনজি এই ছবিগুলোকে রাস্টার ছবি বলে, আর ইপিএস, এআই আর এসভিজি এই ছবিগুলোকে ভেক্টর ছবি বলে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে দেখেন, এই যে এখানে দেখেন এটা হচ্ছে ফটো রিয়েলিজম, বুঝতে পারছেন? এটা হচ্ছে রাস্টার না, বলেন যে এটা রাস্টার না ভেক্টর? রাস্টার না ভেক্টর? ফটো রাস্টার, ঠিক না? এটা এই যে ইলিস্ট্রেশন, এটা রাস্টার না ভেক্টর? ভেক্টর হবে স্যার, রাস্টার দুটোই। তারপরে দেখেন ভেক্টর আইকন, ভেক্টর আইকন, এই যে গ্রাফিক ডিজাইন, এগুলো কিন্তু ভেক্টর, ঠিক আছে? আর এইটা কিন্তু রাস্টার। এইরকম আছে। আপনি এখন ধরেন ভেক্টর করবে, যে ভেক্টর আর্টটা নিলাম, আমি যদি এখান থেকে ভেক্টর আইকন করি তাহলে ভেক্টর আইকন নেব। ভেক্টর আইকনের কোনো মডেল নেই এখানে। ভেক্টর আর্টে যদি নিই তাহলে দেখেন ভেক্টর আর্টের ভিতরে অনেক রকম আছে। এখান থেকে কোন ধরনের ভেক্টর আপনি চান? এই যে ছবিতে এখানে অনেকগুলো দেয়া আছে। এইগুলো এখান থেকে কোন ধরনের ভেক্টর আপনি চান নিচে লেখাও আছে, হ্যাঁ, ভেক্টর ফটো, এরকম সিমলেস ভেক্টর, এরকম অনেক রকম লেখা নিয়ে আছে। তো আমি সাধারণত যে ভেক্টর আর্ট এটাই সাধারণত মানুষ নেয়, এগুলোই ব্যবহার করে বেশি। আমি ধরেন ভেক্টর আর্ট এটাই ক্লিক করলাম। এটা কালার আছে বলে ভেবেন না যে ওটা কালার। ভেক্টর মানে কিন্তু কালার না, ভেক্টর মানে কিন্তু কালো না।
ভেক্টর মানে সবই, কালারও হতে পারে, কালোও হতে পারে। তো এখানে কালার আছে বলে আপনি ভেবেন না যে কালার দেবে। কালার আর কালো এটা দেবে হচ্ছে আপনার প্রম্পটের উপরে। তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারছি কিনা, আমি এখানে এই যে এখান থেকে এই মডেল প্রথমে আছে আপনার রিক্রাফটের মডেল, এখানে চুজ করবেন কোনটা নেবেন। হ্যাঁ, এখন আপনি বলতেন স্যার কোনটা নেবো, এখন আপনি কোনটা নেবেন আপনি ক্লিক করে চেক করে দেখবেন কোনটা নেবেন, ভালো লাগে কোনটা। তারপরে সেখান থেকে আপনি রাস্টার না ভেক্টর এইগুলো চুজ করবেন। হ্যাঁ, এটা আমি ধরেন ভেক্টর আর্ট দিলাম, দেওয়ার পরে ভেক্টর আর্টের ভিতরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আমি এটা নিলাম। এটা নিলাম, দেওয়ার পরে এখানে এটা চলে আসলো, ঠিক না? এটা চলে আসলো। এখন আমি কিন্তু এই যেখানে আমি কি করলাম, অল্টার চেপে, কিবোর্ডের অল্টার চেপে ধরে এইখান থেকে চাপ দিয়ে এটা আবার আরেকটা বের করে নিয়ে আসলাম, দেখছেন? আরেকটা নিয়ে আসলাম, দুইটা আনলাম কিন্তু, আবার এটা আমি মুছে ফেলতে চাচ্ছি, এটা এটা উপরে একটা ক্লিক করে ব্যাক স্পেস চাপ দিলে মুছে গেল, কোনো বিষয় না। ওকে, তাহলে আমরা এইটার উপর একটা ক্লিক করব। এখন আমি যদি দেখেন এটা বাইরে ক্লিক করলাম, এখন কিন্তু এই ছবিটা দেখাচ্ছে। যখন আমি বাইরে ক্লিক করছি তখন এখানে দেখেন ক্রোম দেওয়ার জায়গা নেই, কিন্তু ছবির উপর যে একটা ক্লিক করছে এই আর্টের উপরে, তখন কিন্তু অটোমেটিক ক্রোম দেওয়ার জায়গা চলে আসছে। আবার বাইরে ক্লিক করছে, দেখেন ক্রোম দেওয়ার জায়গা নেই, ঠিক আছে? এখন আপনি যদি বাইরে ক্লিক করেন করে আবার যদি ইমেজে ক্লিক করেন, তাহলে কিন্তু নতুন একটা আর্টবোর্ড তৈরি হবে, নতুন আর্টবোর্ড তৈরি হবে। হ্যাঁ, এই জন্য আপনি আবার ভেবেন না যে এটা আবার হইলো, আবার আরেকটা আসলো কেন, আমি তো ড্রাগ করিনি। আপনি বিষয়টা বুঝিয়ে দিই, এই যে বাইরে ক্লিক করেছেন, এখন আপনি এইটার উপরে ছবি কিছু করতে চাচ্ছেন, কিন্তু আপনি কি করেছেন, আপনি বাইরে ক্লিক করে আপনি সরাসরি ইমেজে ক্লিক করেছেন, তাহলে হবে না। আপনি এর আর্টবোর্ডে ক্লিক করলে আপনি এই লেখাটা পাবেন। আর যদি বাইরে ক্লিক করেন তারপর ইমেজে ক্লিক করেন, আপনি ইচ্ছা করলে ভেক্টর না করে আরেকটা আর্টবোর্ড পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনি আবার একটা মডেল, আলাদা মডেল নিতে পারেন। ধরেন আপনি ভেক্টর নিলেন, দাঁড়ান আমি এখান থেকে যাই, ভেক্টর থেকে আপনি হচ্ছে সরাসরি এবার এটা নিলেন, হ্যাঁ এটা নিলেন, তাহলে আমার এখানে দুইটা হলো, দুইটা কিন্তু দুই রকম, ভেক্টরের ভিতরে দুই রকম আমি মডেল নিলাম। এবার আমি লেখালেখি শুরু করব, এবার চলে আসবে চ্যাট জিপিটি। আমি কিন্তু এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট এটা একটু বুঝিয়ে দিলাম, কারণ ভবিষ্যতে আপনাদের সবারই এইদিকে যেতে হবে। সবারই যেতে হবে। আমি ধরেন চ্যাট জিপিটি তে আপনারা এগুলো জানেন কিভাবে কি করতে হয় না করতে হয়। আমি ধরেন এখান থেকে একটা এই যে এই প্রম্পটটা নিলাম, চ্যাট জিপিটি প্রম্পটটা নিলাম, কোথায় গেল? প্রথম ধরেন আমি প্রথমটার উপর দেবো, দিয়ে এখানে ক্লিক করে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। তো তার আগে একটা জিনিস আমি দেখাইনি, ধরেন কন্ট্রোল জেড, এই জায়গাটা আপনি আরো কিছু অপশন পাবেন, সেটা হচ্ছে এখান থেকে ছবির মাধ্যমে করা যায়, এই জায়গাটা ক্লিক করে আপনার ছবি আপলোড করা যায়। আমি তার একটা জিনিস দেখাবো, এখানে এই যে 1 by 1 এটা যেন থাকে, 1 by 1। ক্রোমটা আগে দিয়ে নিই, না হলে বোঝানো যাচ্ছে না। ক্রোমটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এটা ক্লিক করলাম, তাহলে এটা ছবি জেনারেট হচ্ছে, প্রথমটা হচ্ছে। এবার আমি দ্বিতীয়টা আবার ক্লিক করলাম, করার পর আবার এখানে ওই একই প্রম্পটই দিলাম, দিয়ে আবার রিক্রাফটে ক্লিক করলাম। এবার দেখেন দুইটা দুই রকম দেয় কিনা, কারণ আমি কিন্তু মডেল কিন্তু দুইটা দুই রকম দিছি, মানে আপনার ছবি যেন একটাও নষ্ট না হয়, আবার সেম ছবিও না হয়। এই বুদ্ধিটা যদি না করেন, আপনার ছবি দুই রকম সেম হয়ে যাবে, তখন আপনি কি করবেন, একটা ডাউনলোড দেবেন, কিন্তু আপনার তো ক্রেডিট লস হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার ক্রেডিট তো লস হয়ে যাবে। দেখেন ছবি কি দুই রকম আছে, এই সিমিলার আছে? বলেন, ছবি সিমিলার আছে? ছবি সিমিলার আছে? না স্যার, আলাদা মনে হচ্ছে। আচ্ছা, ছবি আলাদা আছে। আপনি এই ছবিটা যদি নেন প্রথমটা, তাহলে প্রথমটার উপর ক্লিক করবেন, করার পরে আপনি এই যে এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে এখানে কি কি এক্সপোর্ট করতে পারবেন, এসভিজি, পিএনজি, জেপিজি আর লোটেল নাকি এটা একটা আছে, এটা আমি নিজেও জানি না, কোনোদিন করা হয়নি। তো আপনি এখানে আমরা কি করব, আমরা হচ্ছে জেপিজি তেই করব, পিএনজিটা করেন না, একটু ঝামেলা আছে। জেপিজিটা করবেন, কারণ ইলাস্ট্রেটর একটু ঝামেলা করে। জেপিজিটা করবেন, জেপিজিটা এই যে জেপিজি সিলেক্ট করলাম, পরে আমি এখানে এই যে এক্সপোর্টে ক্লিক করবো। সাইজ মাইজ আপনি কিছু দেখার দরকার নেই, সাইজ হবে কোন জায়গায়, ইলাস্ট্রেটর যে সাইজই থাকুক না কেন, আপনি এক্সপোর্টে ক্লিক করলেন, তাহলে এটা কি হলো, যে ডাউনলোড হয়ে গেল। আবার এখানে এইটাই আসে, এইটাই আসে, এটা আমার ভালো লাগছে না, এটা নেবো না, এটা নেবো না, এটা বাদ দিলাম। এখন কি করবো, আমি প্রম্পট, আরেকটা প্রম্পট নেবো, এই যে আরেকটা প্রম্পট নিলাম, ঠিক আছে, আরেকটা প্রম্পট নিলাম, এই প্রম্পটটাও এখানে এইটার উপরে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে গেলে, এবার আমি কন্ট্রোল ভি দিলাম, দিয়ে আরেকবার ক্লিক করলাম,
আচ্ছা, এইবার আপনি যখন এইভাবে ক্লিক করলাম, কিন্তু এই যে দেখেন এখানে এই ছবিটা আমি কিন্তু এই ছবিটা করলাম, কিন্তু দেখেন নিচে দেখেন আমার দুইটা জিনিস আসছে। এই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই ছবিটা, এই ছবিটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু আরেকটা ছবিও কিন্তু দিয়েছে। ও কিন্তু দুইটা করে ছবি দেয়, এই যে দুইটা করে ছবি দিচ্ছে, দেখেছেন? এই আগের ছবিটা দেখেন, আমি তো এইটা ডাউনলোড দিলাম, এই আগের ছবি মানে এইটা, কিন্তু আরেকটা ছবিও দিয়েছে। এই দেখেন এখানে দুইটা ছবি দিয়েছে, মানে প্রতিবারে ও কয়টা করে ছবি দিচ্ছে? দুইটা করে। তাহলে দুইটা করে যখন ছবি দিচ্ছে, ও কিন্তু আপনার 2 ক্রেডিট কেটে নিচ্ছে, 2 ক্রেডিট কেটে নিয়েছে। তাহলে এখানে আমার দুইটা ছবি মানে 4 ক্রেডিট কেটে নিয়েছে, কারণ নিচে কিন্তু দুইটা ছবি দিচ্ছে। আপনি এইটাও নিতে পারেন, এইটাও নিতে পারেন, অথবা দুইটাও নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার এখানে 4 ক্রেডিট কিন্তু কেটে যাচ্ছে। এখন এই 4 ক্রেডিট কেটে যাচ্ছে, আমি তো চাচ্ছি না 4 ক্রেডিট করা, আমি চাচ্ছি একটা ছবিতে একটা ছবি দেব, একটা প্রম্পটে একটা ছবি দেব, ঠিক আছে? ধরেন আমি এইটার কাজ করছি, এইটা সরিয়ে রাখি না, এই দুইটার মধ্যে ঘোলা মানে ইয়ে হয়ে যেতে পারে। এইটা ধরেন কাজ করছে, এইটার কাজ। তো এইটা এখানে কিন্তু দুইটা ছবি দেয়, দেখেছেন? প্রম্পট দিলে কিন্তু এখানে প্রম্পট যখন দেবো, দিলে দুইটা ছবি দিচ্ছে। তো আপনি ধরেন চাচ্ছেন আমি দুইটা না, আপনি 4টেও নিতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন আমি 4টে নেবো, তাতেও পারবেন। কিন্তু আপনি তো সিমিলার হয়ে গেলে তো আপনাকে তো একটা ডাউনলোড করতে হবে, তাহলে আপনার 3টা ছবির ক্রেডিট লস না? আর ক্রেডিট, এখানে তো আমাদের ক্রেডিট নিয়ে কাজ, তাহলে এখানে আপনাকে অল্প ক্রেডিটে আপনার ভালো অনেক ছবি নিতে হবে। তাহলে এই ছবিটা আমার তো ভালো লাগছে, ডাউনলোড দেবো, দাঁড়ান। আচ্ছা, ডাউনলোড দিয়ে রাখলাম। তো এখন এই ছবিটা ধরেন আপনি কি করবেন, ডাউনলোড দিয়েছেন, আবার এইটার উপর ক্লিক করেন, এইটা যদি মনে হয়, যদি মনে করেন নেবো, এটারও আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে? ডাউনলোড দিতে পারবেন। এখন আপনি এই যে দুইটা ছবি আসছে, আপনি চাচ্ছেন না আমি দুইটা ছবি নেব না, আমি একটা ছবি নেবো, তাহলে এই যে উপরে এই লেখাটা পাবেন, এই লেখাটা পাবেন, এটা প্রথম চান্সে পাবেন না। এই যে একবার ছবি এখানে একবার আপনি দেবেন, দুইটা ছবি আসবে, তারপরে এই লেখাগুলো আসবে। এই যে ভ্যারিয়েট, এই ভ্যারিয়েটটা হচ্ছে কি, এখানে যে আপনার ছবির সাইজটা কেমন। আমরা তো ছবির সাইজ আছে বর্গাকৃতির, এই যে 1:1, ঠিক আছে? এইটা নিচ্ছি আমরা, ইপিএস ফাইলের জন্য সাধারণত এইটাই নিয়ে থাকি। আর হচ্ছে এই ফাইন টিউন আছে, ফাইন টিউনে ক্লিক করার পরে এখানে আপনার কিছুই না, এখানে জাস্ট মডিফাই ইমেজে কোনো কিছু চেঞ্জ করলে এটা করতে পারেন, এটা লাগবে না। এখানে একটা জিনিস পাবেন, সেটা কোথায়, নিউতে যাই, তাই গেল। ওই যে এই যে এটা ভ্যারিয়েশনে, এই যে এখানে দেখেন 2 ইমেজ লেখা আছে, 2 ইমেজ। তো আপনি এইটা 2 ইমেজটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এই দেখেন, এই পাশে দিলে 4 ইমেজ হয়ে গেল, ঠিক আছে? 4 ইমেজ। আবার এটা আমি যদি এটা ঠেলে যদি এই পাশে নিয়ে চলে আসি, এটা দেখেন 1 ইমেজ, ঠিক আছে? তাহলে এটা আপনার হাতে। তাহলে আমি এখন এটা চেঞ্জ করে ফেলেছি, কিন্তু দিয়ে আমি ক্রিয়েট ভ্যারিয়েশনে ক্লিক করলাম, এইবার দেখেন সব চেঞ্জ করে দেবে। এইবার কিন্তু ছবি আর এরকম দুইটা দেবে না, এবার একটা আসবে এখানে নিচে। এই ছবি কি দুইটা দিছে? আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে এটা বাদ দিই, এই যে নিউতে ক্লিক করে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ভ্যারিয়েশনটা 1 করে দেবেন, করে জেনারেটে ক্লিক করার দরকার নেই। আপনি সরাসরি নিউতে চলে আসেন, আসার পরে আমি নতুন প্রম্পট দেন, একটাই ছবি দেবে। আরেকটা প্রম্পট দিলাম, আরেকটা প্রম্পট আমি এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করলাম, দিয়ে আবার ক্লিক করলাম। ওকে, তাহলে এইবার নিচে দেখেন ছবি কিন্তু একটা, বুঝতে পারছেন? এই যে ছবি কিন্তু একটা, এখন এখন কিন্তু পাশাপাশি দুইটা ছবি নেই, অর্থাৎ আপনার ক্রেডিট কেটেছে, কিন্তু একটা ছবির জন্য 1 ক্রেডিট কেটেছে। তাহলে আপনার এই জিনিসটা বুঝতে পারলেন আশা করি। এটাকে আমি ওই যে ডাউনলোড করে রাখলাম, এভাবে বেশি সময় লাগবে না, এখানে কাজ অল্প সময়ে কাজ করা যায়। ডাউনলোড আপনি ইচ্ছার মতো মনের মতো ডাউনলোড করে অল্প সময়ে কাজ করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন আমি এটা একটু প্র্যাকটিস করে নিতে চাই, তো আপনি অন্য একটা জিমেলে টেম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে আপনি 50টা না কয়টা ছবি আপনি মানে প্র্যাকটিস করতে পারেন। ডাউনলোড করলেন না, ছবি আপনি দেন, এই অপশন গুলো বোঝেন, ঠিক আছে? প্রম্পট দিয়ে চেষ্টা করেন, স্যার কিন্তু খবরদার ভেরিয়েন্টটা আবার ডাউনলোড একটু দেখান না স্যার। স্যার ওই যে একটা ছবি আনেন যেটা একটু দেখান তো, আমার একবার দেখান তো। এটা আমি ডিলিট করে দিয়েছি। এইটাই রাখলাম। রাখার পরে এখন আপনি সাধারণত আপনার কাছে ভ্যারিয়েন্টের এই জায়গায় আপনার এখানে 2 থাকবে, ডিফল্ট ভাবে 2 থাকে।
এটা আপনি 4ও করতে পারবেন, ঠিক আছে? ডিফল্ট ভাবে 2 থাকবে। 2 থাকার পরে আপনি যদি 2 থাকে তাহলে আপনি এবার নিউতে এসে আপনি এই এখানে যেই প্রম্পটটা দেবেন তাহলে আপনার দুইটা ছবি এখানে আসবে, এই জায়গাটায় দুইটা আসবে। কিন্তু আমি প্রম্পটটা একটা নিয়ে আসি। কিন্তু আপনি যদি এই জায়গায় এখানে দুইটা ছবি আসবে, কিন্তু এখন আমি যদি এখানে প্রম্পট একটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে আপনি এই যে এখানে ক্লিক করে আমার এখানে ভ্যারিয়েন্ট কয়টা দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তাহলে তো দুইটা আসবে। কিন্তু আমি ভ্যারিয়েন্টটা আমি 2 কে আমি এই যে 1 করে দিলাম, 1 করে এবার নিউতে ক্লিক করে আমি এই জায়গাটায় ওই যে কি বলে প্রম্পট দিয়ে দিলাম, দিয়ে আমি রিক্রাফটে যদি ক্লিক করি এখন একটা আসবে, এই একটা আসবে নিচে, একটাই কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এই ছবিটা চেঞ্জ হবে যদি আমি প্রম্পট চেঞ্জ করে দিয়েছি। ডাউনলোড করলে আবার এখানে ছবি থেকে আবার আরেকটা ছবি নেবেন চেঞ্জ করে, এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন আপনি এই ছবিটা নেবেন না, আপনার মনে হচ্ছে যে এই ছবিটা আমি নেব না, ভালো করে বলছেন ছবিটা আমি নেব না, আপনার মনে হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করলে এই ছবিটা দিয়ে আমি দুইটা ছবি তৈরি করতে পারি, এই ছবিটা দিয়েই এই মানুষের এই ছবিটা নিয়ে একটা নেব আর এই ছবিটা নিয়ে একটা নেব, আমার কিন্তু এখান থেকে দুইটা ছবি হয়ে গেল। আর এই যে লেখাগুলো এগুলো লাভ চিহ্ন গুলো আর এই যে হাতের চিহ্ন সব বাদ দিয়ে দেবো, এইগুলো করতে পারবেন না ইলিস্ট্রেটর নিয়ে যে দুইটা ছবি তো জি আপনার স্যার হবে। পারবো। মানে এটা আমি কথা কথা বললাম যে আপনার হয়তো ছবির কোনো একটা জায়গায় ভালো লাগেনি বলে আপনি ছবিটা বাদ দিয়ে দিচ্ছেন, আপনার এরকম হতে পারে, কিন্তু আপনি সেটা করেন না, আপনি ছবিটা নেন, নিয়ে আপনি ইলিস্ট্রেটরে যে আপনি চেঞ্জ করে আপনি এই করে নেন। মানে এতে কি হচ্ছে, আপনার ক্রেডিটটা, আপনি তো কেনা জিনিস, আপনি টুলস তো কিনেছেন, আপনার তো এখন আর 30 দিনে যে আমি আনলিমিটেড ব্যবহার করবো এটা না, এটা আপনি 10 দিনেও ফুরিয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার এই অল্প ভেতরে আপনাকে ভালো ছবি নিতে হবে, তাহলে এই বুদ্ধিতে কাজ করতে হবে। আর যদি মনে করেন না আইডিওগ্রাম স্যার আমরা নিতে চাচ্ছি, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আইডিওগ্রামের চেয়ে রিক্রাফট কিন্তু ভালো ছবি দেয় এবং অল্প সময় দেয়। আইডিওগ্রামের খুব জ্বালা, মানে এত স্লো হয়ে গেছে, আমি গত 10 দিন ধরে খুব এটা নিয়ে ভুগছি। আইডিওগ্রাম প্রচুর স্লো, একটা ছবি জেনারেট করতে মাঝে মাঝে 3-4 মিনিট লেগে যাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, এখন এই ছবি এইভাবে তৈরি করতে হবে আইডিওগ্রাম থেকে। এখন আপনি ছবি এইভাবে তৈরি করে আপনি কি করবেন, ডাউনলোড করবেন না? হ্যাঁ, এটা ডাউনলোড তো করবেন নাকি? তাহলে নাম্বার 1 আমরা যেটা বলছি সেটা হচ্ছে 1 নম্বরে আপনি হচ্ছে এআই জেনারেট করলেন, 2 নম্বরে আপনাকে কি করতে হবে বলেন এবার? আর্টবোর্ড নেবেন, ঠিক না? আর্টবোর্ড নেবেন না ইমেজ ট্রেস করার জন্য? জি স্যার। জি স্যার। নিউ থেকে আমরা এখানে 4000 বাই 4000 করলাম, এখানে পিক্সেল করে দিলাম, দেওয়ার পরে এই জায়গাটায় আমরা এই জায়গাটা ক্লিক করে এখানে ক্লিক করে 8 GB টা রাখবো। এটা যেন সিএমএস ওয়াইকে এটা যদি আপনার থাকে না তাহলে কিন্তু আপনার ওই ছবিগুলো ঝামেলা করবে। এই জায়গাটা যদি আপনি ভুল করেন তাহলে এর দায় সম্পূর্ণ আপনার, আমার না। এখানে আপনি এই যে 8 GB রাখবেন আর এখানে 300 PPI এটা ক্লিক করে এখানে অনেক রকম থাকবে, 300 PPI এটা করে দেবেন। আর এগুলো নিচে এগুলো কিছু লাগবে না। এখানে সাইজ দেবেন হাইট উইথ, এটা সাইজটা পিক্সেলে রাখবেন। আর হচ্ছে এখানে 8 GB রাখবেন, 300 রাখবেন, এটা রেখে ক্রিয়েট ক্লিক করবেন, করার পরে আর্টবোর্ড তৈরি হবে। এই আর্টবোর্ডটা তৈরি করার পরে এবার আপনি হচ্ছে এখান থেকে কাজ করতে পারবেন। ধরেন আপনি এখান থেকে প্লেসে ক্লিক করলেন, প্লেসে ক্লিক করে আপনার ছবিগুলো কোন জায়গায় আছে সেটা নিয়ে আসতে হবে। তো ছবিগুলো আপনি ধরেন আমি এখানে ছবি রাখছি, আচ্ছা এখানে ছবি রাখছি, এখান থেকে এটা কিসের ছবি ডিলিট করি, এখানে আমার 31টা ছবি আছে। হ্যাঁ, দেখুন ছবিগুলো আমি একটু দেখাই, এগুলো আছে আমার ই দিয়ে তৈরি করা, রিক্যাপ দিয়ে তৈরি করা, এই যে ছবিগুলো, ঠিক আছে? এই ছবিগুলো তো আমি এই ছবি এখন আপলোড দেবো, তাহলে আমাকে কি করতে হবে, আমি আমার এখানে ছবি কয়টা আছে, আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে আপনি এখান থেকে ডিটেইলসে ক্লিক করে রাখবেন, ডিটেইলসে, তাহলে আপনার ছবিগুলো এইভাবে আসবে। আপনি এখান থেকে 1 থেকে কয়টা নেবেন, 12টা, যেহেতু একটা আর্টবোর্ডে 12 সিলেক্ট করে যে প্লেসে ক্লিক করবেন তাহলে এগুলো। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, আমি তো আর্টবোর্ড মনে হয় এখানে 12টা নেওয়া হয়, এখানে আর্টবোর্ডের সাইজ যে আর্টবোর্ডটা 12 করে দেবেন, দিয়ে এগুলো সব মানে ঠিকই আছে, এখন ক্রিয়েটে ক্লিক করলাম,
এরপরে প্লেস থেকে আপনি এখান থেকে 12টা, এগুলো আপনি জানেন, আমি তারপরে জাস্ট একটু বলছি, কারণ এগুলো হচ্ছে আপনার একটা ধারাবাহিকতা থাকে। কি ব্যাপার এরকম হচ্ছে, কি ভুল করলাম তো জানি, মুছে দিই। আমি এখান থেকে প্লেসে ক্লিক করলাম, করার পরে 1 থেকে 12 প্লেস, ব্যাপার 14টা আসে কেন, প্লেস 12 ওরে, সব ঠিক আছে। এখন শুধু আপনি এখান থেকে প্লেসে ক্লিক করবো, আপনার ছবি এখানে কয়টা আছে, সেই 12টা আছে, 12টা সিলেক্ট করে দিয়ে প্লেস করবেন, তাহলে এখানে 12টা চলে আসবে, কিন্তু 14টা আসছে কেন, কি সমস্যা, স্যার ওখানে 1 2 2 দুইবার আছে স্যার, দেখেন ওইটা। তাই না? আচ্ছা আমি দেখছি, রিনেম করেন স্যার, আবার এখান থেকে প্লেসে গিয়ে এখানে কন্ট্রোল এ দিয়ে চেপে ধরে, প্রথমটার উপরে চেপে ধরে, যেহেতু 1 করা আছে আমি এখানে কি দেবো, এ দেবো, তাহলে আমার এখানে রিনেম হয়ে গেল। এখন আমি আবার কন্ট্রোল এ চেপে ধরে, এখন বলতে পারেন এ দিলেন কেন, এ না দিলে কিন্তু আপনার একটু ঝামেলা হবে, আমি এই জন্য এ দিয়ে নিলাম, তারপরে 1 দিলাম। স্যার এখন এই 1 যে 1 দুইবার হয়ে গেছে স্যার, এবার দেখেন। কি সমস্যা হচ্ছে আমার, বারবার কি? দুইবার আছে স্যার, দুইবার, 3 দুইবার আছে। মিউট করেন। ছবি আমার সব ঠিক আছে, কিন্তু লেখাগুলো এরকম হয়ে গেছে না, আমি এই ছবিগুলো আমি হচ্ছে একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এস দিলাম, বাইরে ক্লিক করলাম, তাহলে এস দিয়ে, ঠিক আছে না 30টা, এরপরে আমি এটা 1 করে দিই, এইবার ঠিক আছে। এরপর লিস্ট, এখানে ডিটেলসে ক্লিক করলাম, এটা 1 থেকে 12টা নিয়ে 3 ডাবল আছে মনে হয়, কি ব্যাপার, 3 3 ডাবল ডাবল আছে। আছে, দেখে আসি। আচ্ছা যদি ডাবল থাকে তাহলে আমি ডিলিট করে দিচ্ছি এটা, 3 4 5 6 7 8 9, দুইবার আছে স্যার। বুঝতে পেরেছি, এই কারণে হয়তো হয়ে গেছে। আচ্ছা এটা আমি করে দিলাম, এখন এখন সব ঠিক আছে, 12টা নিলাম, দেখি 12টা আছে কিনা আবার, না আমাকে নতুন আর্টবোর্ড নিতে হবে, যখন এই ঝামেলা হয়ে যাবে একবার নিয়ে, যখন হবে না তখন ওই নতুন আর্টবোর্ড নিয়ে কাজ করবো। ওকে, এবার আমি এখান থেকে এখান থেকে 1 থেকে 12টা আমি দিয়ে দিলাম, প্লেস করলাম, এবার 12টা আসবে, 5 6 7 8 9 10 11। আমি শুধু একটা আর্টবোর্ড নিয়ে কাজ করে দেখাচ্ছি আপনারা, জাস্ট এটা একটু ধারাবাহিকতা দেখানোর জন্য, ঠিক আছে। এখন আমি কি করব, যেহেতু ব্ল্যাক ছবি, আমি জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করলে আমার হয়ে যাবে, দিয়ে এগুলো, তাহলে এটা মনে রাখেন যে আপনার 1 নম্বর কাজ হচ্ছে ইমেজ জেনারেট করা, 2 নম্বর কাজটা কি, 2 নম্বর কাজ হচ্ছে ইলিস্ট্রেশনে আসতে হবে, এসে আপনাকে হচ্ছে ছবিগুলো আপলোড দিতে হবে। তবে ইমেজ ছবিটা যখন আপনি এআই দিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে, ছবিগুলো যখন ডাউনলোড করবেন তখন এই ছবিগুলো রিনেম করতে হবে, কারণ আপনার ছবিগুলো সাধারণত নাম কেমন থাকবে, ডাউনলোড করার সময় আপনাকে ওই ছবিগুলোর নাম হচ্ছে আপনার ওই প্রম্পটের লেখার উপরে একটা নাম হয়ে যাবে, প্রম্পটের নাম প্রথম দিকে যা থাকে ওই ওখান থেকে হচ্ছে কিছু অক্ষর নিয়ে নেয়, মানে কিছু
শব্দ। এই ছবিটা লাল হয়ে আছে। ও, কালার ছবি। তাহলে এটাকে আমি কালার দিয়ে দিতে পারি, হাই ফিডেলিটি দিলাম। হাই ফিডেলিটি দিয়ে সময় অনেক সময় ইলাস্ট্রেটরে একটু চাপ পড়ে, তো অনেক সময় এরকম হতে পারে। আচ্ছা যাই হোক, এবার এইগুলো, এটা হয়ে গেছে, এটা ব্ল্যাক ছবিগুলো বেশি সময় লাগে না, কালার ছবিগুলো একটু সময় লাগে। এখন রিক্যাপের ছবি কিন্তু ইলাস্ট্রেটরে অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইলাস্ট্রেটরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, একটু দেখে নিতে হবে এগুলো ভালো করে। কারণ আমি ছবিগুলোকে একটু বড় করে নিলাম আগে, এবারে ছোট হয়ে আছে, ছবিগুলোকে একটু বড় করে নিচ্ছি। ওকে, প্রথমে এই ছবিটাকে আমি একটু বড় করে নিয়ে, এই যে ফাঁকা একটা জায়গা পাচ্ছি আমরা, এখানে ইমেজ ট্রেস, এটা ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, কালোগুলো প্যাকেজ ট্রেস চাপ দিলাম, তাহলে আমার সবগুলো ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এই যে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো নেই, সবগুলো ব্যাকগ্রাউন্ড এখানে এইভাবে চলে গেছে, ঠিক আছে। এখন যদি আপনার মনে হয় যে কোনো একটা এলিমেন্ট বাদ দেবেন, সেটা আপনি এখান থেকে বাদ দেবেন। যেমন আমি ধরেন এখান থেকে এই সাইন নম্বরে দেখেন, এই মাঝখানে একটা ছবি কি হয়েছে, একটা চলে এসছে মাঝখানে। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি যে আনগ্রুপ করবো, ঠিক আছে। ভালো করে বুঝছেন, আমি একটু ছবিটা বড় করি। ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি অলরেডি রিমুভ করে ফেলেছি, কিন্তু আমাকে এই ছবিটার মাঝখানে ওইটা বাদ দিয়ে দেবো, আমার প্রয়োজন নেই এটা। তাহলে আমি এটাকে এই যে এইভাবে আমি সিলেক্ট করে নিলাম, আনগ্রুপ করে সিলেক্ট করে এবার ব্যাক স্পেস চাপ দিলাম, তাহলে এটা নেই হয়ে গেল। এবার এই এই সবগুলো আমি কি করলাম, একবার তিনটে সিলেক্ট করলাম, তিনটে একবারে সিলেক্ট করে আপনি এটা টেনে ধরে আমি একটু এভাবে নিয়ে আসলাম, এইভাবে নিয়ে আসলাম, তাহলে আমার কি ছয়টা পাশাপাশি হইলো। হ্যাঁ, এবার বাইরে ক্লিক করে এখন এই যে এটা আবার কোথায় ছিল, ঠিক করে দিটা। আর যখন আমি এটা সিলেক্ট করব, একটু বড় করে সিলেক্ট করলে তাহলে কি হবে, আমি এইবার এটা টেনে ধরলে সবগুলো যাবে, কোনোটা জিনিস যেন আলাদা না থাকে। এখন আমি এই যে পুরোটা সবগুলো একবারে সিলেক্ট করলাম, ওটা রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ করে দিলাম, তাহলে কিন্তু এখন ছবিটা গ্রুপ, এখন যেখান থেকে টানি না কেন এখন ছবিগুলো গ্রুপ হয়ে গেছে। এখন আমি এই যে এখান থেকে অ্যালাইন করবো, এখান থেকে আর এখান থেকে ক্লিক করে অ্যালাইন হবে, এটা হয়ে গেল। আচ্ছা, এইভাবে আমরা সবগুলো ছবি ঠিক করে নেব। আচ্ছা, এইটা বলতে পারেন এটা কাজ হয়েছে কেন, এটা কাজের কারণ আছে, এটা থেকে এটা মানে ঢালা হবে, এরকম কিছু একটা হয়েছে। তারপর এই ছবিটা কি বলেন, এটা কেউ বলতে পারেন কিনা, এটা কিসের ছবি এটা? স্যার বিদ্যুৎ চমকালে যে আলোটা হয় ওইটা স্যার। এখানে আমি ইচ্ছা করলে বজ্রপাতের এটা কি কালার দেওয়া যেতে পারে, স্যার লাল কালার দেন। এটা আমি দিচ্ছি, ঠিক আছে। এবার এটা একটু বড় করে দিলাম, এটা একটু বড় করে দিলাম, এটা একটু বড় করে দিলাম, নৌকা যেন সেম সেম না হয়, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন এই গাছটা রাখবেন না, তাহলে আপনি করতে পারেন না, রাইট বাটন ক্লিক করে এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ করার পরে এবার এই গাছটা এখান থেকে এইটুকু সিলেক্ট করে টেনে কি করবেন, টেনে এই যে এখানে টেনে ধরে এটা বাদ দিয়ে দেবেন, ব্যাক স্পেস চাপ দিলেও চলে যাবে। গাছটা আপনি একটু সাইডে বসাতে চাচ্ছেন, এভাবে বসাতে পারেন, ঠিক আছে, এইভাবে রাখতে পারেন। এবার আমি এই যে আবার এটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে। কোনো এলিমেন্ট যদি টেক্সট চলে আসে, মনে করেন লেখা চলে এসেছে, এখানে একটা লেখা, আপনি লেখা তো রাখবেন না,
কারণ লেখাটা কিন্তু আপনি ভুল করে লেখা দেবেন না কিন্তু। কারণ কি শুনবেন, আপনি লেখাটা আনগ্রুপ করেন, করে আপনি লেখার কোনো একটা অক্ষর মুছতে যেন তিনি দেখি মুছে কিনা, দেখবেন সব স্যার ঝামেলা। বলছিলাম ডবল ক্লিক করলে তো একটা ইয়ে হয়ে যায় স্যার, তখন ওই সিলেক্ট করে যদি ব্যাক স্পেস চাপি চলে যায় তো স্যার, ছবি ওইভাবে করলে সমস্যা। হ্যাঁ, সমস্যা। ও, আমি তো ওইভাবেই করি স্যার, মানে এর আগে তো। ঠিক আছে, এবার থেকে। এটা করলাম। আর এখানে এটা কালার ছবি। আপনারা এই কাজটা করতে করতে আবার ভুল করে যেন এই কালার ছবিটার উপর ঝামেলা করেন না। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে কালারটারও মনে হয় ব্যাকগ্রাউন্ড চলে গেছে, না কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যায়নি। এই যে, আর কালার নিয়ে আমি কোনো কাজ করিনি। কালার ছবিটা এমন এক জিনিস, এখানে যে কটা কালার থাকবে সেগুলো একটারও ব্যাকগ্রাউন্ড যাবে না। এটা কিন্তু কালার ছিল না, এটা মনে রাখেন, এটা কিন্তু সাদা কালো ছিল, এই কালো ছিল। আমি কিন্তু জাস্ট পরে একটা কালার দিয়েছি, এখানে জাস্ট ক্লিক করে আমি এখান থেকে একটা কালার ওকে দিয়েছি আর কি। লালটা দিলে কি ভালো লাগে দেখি, যেটা ছিল ওটাই ভালো লাগবে আমার কাছে। যাই হলো, এখন এখন এইটা কি জিনিস বলেন, এটা কি জিনিস? স্যার আগুন। কথায় আগুন। ইমোজি স্যার, ইমোজি। তো এখন যাই হোক, এটা এখান থেকে যে যেমন ভাবে নেবেন। এখন হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে পারিনি এখন। কিভাবে চেঞ্জ করবো? আবার ম্যাজিক টুলে ক্লিক করে যতগুলো রঙিন থাকবে সেগুলো সব চলে যাবে ব্যাকগ্রাউন্ড। এটা আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করেছি, দেখেন সিলেক্ট হয়েছে কটা বলেন দিন এবার। একটা সিলেক্ট হয়েছে স্যার। একটা সিলেক্ট হয়েছে। আপনি আবার মনে মনে ভেবেন না স্যার ওই যে পাশে একটা রঙিন আছে, ওটা কিন্তু রঙিন ছিল না, ওটা সাদা কালোই ছিল, ওটা জাস্ট আমি করেছি, কিন্তু আসলে রঙিন এই একটাই। এখানে যদি আপনার আরো রঙিন থাকে, ধরেন আপনার রঙিন আছে 4টে, কিন্তু সিলেক্ট হয়েছে আপনার 3টে, এবার একজন বলেন যে ওই একটা কেন সিলেক্ট হলো না? স্যার এইটা গ্রুপ করা ছিল আর ওইটা আনগ্রুপ আছে বোধহয়। ওটা আছে ইমেজ ট্রেস করা হয়নি। এক্সপ্যান্ড না, এভার ইমেজেস করেন। ওটা ইমেজ ট্রেস করা হয়নি, বুঝতে পেরেছেন? যদি জি স্যার। এরকম হয়ে যায় তাহলে আপনি কি করবেন, এইটা কিছু করেন না, অথবা এইটা করতে পারেন, পরে ওইটা আলাদা আবার একবার করতে হবে। তো আপনি যদি এরকম হয়ে যায়, আপনি ইমেজ ট্রেস কিন্তু ওইটা করে নেবেন, করে তারপরে একবারে সবগুলো করবেন। এই জিনিসটা ভুল করা যাবে না। আমি এটা কেন বললাম, এরকম হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি তো আপলোড দিয়ে দেবেন অ্যাডোবিতে, কিন্তু এরকম একটা ভুল হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের ইলিস্ট্রেটর ভালো করে শিখতে হবে, এবং সামনে ইলিস্ট্রেটরে আমি কিছু ফাংশন গুলো দেখাবো আরো, সেইগুলো আরো জানতে হবে। যতটুকু দরকার ততটুকু শিখেছি, কিন্তু তার সাথে সাথে আরো পাশাপাশি আরো কিছু শিখতে হবে। আর প্রতি মাসে অন্তত 2-3টে হচ্ছে ডাউনলোড আপনাদের মানে ইলিস্ট্রেটর থেকে ছবি তৈরি করে আপলোড দিতে হবে, 2-3-4টে যা পারেন। কারণ সবই এআই দিয়ে যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু রিস্কে থাকবে। এই জন্য পাশাপাশি 2-1টা জিনিস তৈরি করে ইলিস্ট্রেটর থেকে আপলোড দিতে হবে। যখন ইলিস্ট্রেটর থেকে আপলোড দেবেন তখন কিন্তু ওই এআই জেনারেট টিক মার্ক দেওয়া যাবে না। আপনি তো এআই থেকে, তখন আর তো এআই থেকে তৈরি করেননি, আপনি ছবি তো এখান থেকে তৈরি করেছেন, সুতরাং ওইটা টিক মার্ক দেওয়া লাগবে। এইটা হয়ে গেল, আমি ব্যাক স্পেস চাপ দিলাম, তাহলে আমার এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো সিলেকশন টুলসে। এখন এটা দেখি আমার ঠিক আছে কিনা, ঠিক আছে। ওকে, এখন আমি এটা এই যে এখান থেকে ক্লিক করে আমি জায়গা মতো নিচে গেলাম, আমি কিন্তু ঠেলে ধরে ওখানে আনিনি। এখন কাজ কমপ্লিট। এখন আমাকে সেভ এজে ক্লিক করতে হবে। করার পরে আমার এই ফোল্ডারের ভিতরে আমি এখানে একটা নিউ ফোল্ডার করে রাখি, আমার এটা আমার সুবিধার্থে আমি করি, আপনারা করলে করতে পারেন। এটা আমার যেই ফোল্ডারের ভিতরে আমার এই ছবিগুলো আছে সেখানে আমি একটা নিউ ফোল্ডার বা যাই একটা কিছু লিখলাম, ধরেন আমি বিবি লিখলাম, এটা লিখলাম, লিখে এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে আমি জাস্ট এখানে একটা নাম লিখে দিলাম, আমি দিলাম 1। আমি এইভাবেই দিই। এর পরের 12টা আমি যখন নেব তখন দেবো 2, তারপরের 12টা যখন নেবো তখন দেবো 3। আমি এইভাবেই করি, এটা যার যেভাবে পারেন করবেন। এরপর এই জায়গা থেকে দেখেন, আমি একটু আগে বলছিলাম যে এই যে ভেক্টর ফাইল কয় রকম বলেন দিন। ভেক্টর ফাইল আমি 3 রকম বলছিলাম, কি কি? কি বলতে পারবেন ভেক্টর ফাইল 3 রকম কি কি? আর এআই, এসভিজি, ইপিএস। এআই স্যার, এসডিজি আর ইপিএস। এই জায়গাটা এআই ফাইল আছে,
এই যে ইপিএস ফাইল আছে, এই যে এসভিজি ফাইল আছে, এটাই আসে। আমরা সাধারণত ইপিএসটাই করি, ইপিএস নেব। আচ্ছা, ইউজ আর আর্টবোর্ডটা দেবো কেন? আর আমরা আর্টবোর্ডটা দেব সবগুলো 12টা আর্টবোর্ড আছে, এটা ঠিক করব। দিয়ে আমি আর্টবোর্ডে 12টা ছবি কি করেছি কিনা, যদি 12টা ছবি করে থাকি তাহলে আমি অল দেবো। অল মানে আমার যতগুলো আর্টবোর্ড, অল মানে 12টা না, অল মানে হচ্ছে আপনি যতগুলো আর্টবোর্ড নেবেন সবগুলো যদি দেন তাহলে সেটাকে অল বলে। সেটা 12টা হোক আর 15টা হোক সেটা বড় কথা না। অল মানে হচ্ছে আপনি যে কটা আর্টবোর্ড নিয়েছেন প্রথমে সেই কটার ভিতরে ছবি আছে কিনা। তাহলে আমার যেহেতু 12টা আর্টবোর্ড নিয়েছি এবং 12টার ভিতরেই ছবি আছে, তাহলে আমি অল। আর যদি আপনি 12টা আর্টবোর্ড নিয়ে আপনি যদি 10টার ভিতরে ছবি রাখেন, মানে 2টা ছবি আপনি নষ্ট হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি অল দেবেন না। যদি বাদ দিয়ে দেন তাহলে অল দেবেন না, তাহলে রেঞ্জ দেবেন, দিয়ে আপনি কত থেকে কত ছবি রেখেছেন। আর যদি বাদ দেন তাহলে সেটা কিন্তু শেষ দুটোর ভিতরে রাখবেন। মানে মনে করেন 4 নম্বর ছবিটা বাদ গিয়েছে, আমি এখান থেকে দেখাই দিই। মনে করেন আপনার এই 4 নম্বর ছবিটা বাদ গিয়েছে, এটা নেই, এটা বাদ গিয়েছে, তাহলে এই ফাঁকা জায়গায় কি আপনি ফাঁকা রাখবেন না? এটা করেন। তখন আপনি লাস্টের ছবিটা, হ্যাঁ লাস্টের ছবিটা আপনি এই জায়গায় দিয়ে দিন, লাস্টের ছবিটা এখানে দিয়ে দেন, দিয়ে লাস্টে ফাঁকা রাখেন। তাহলে আপনি 11টাতে কিন্তু দিতে পারবেন, 12 নম্বরটা ফাঁকা। বুঝতে পারছেন? মানে লাস্টের দিকে ফাঁকা রাখবেন, যে কটাই বাদ দেন না কেন, যে কয়টাই বাদ দেন না কেন লাস্টের দিকে ফাঁকা রাখবেন। এখন এটা করার পর আমি একটু বিস্তারিত বললাম, বেশি হয়ে গেল। যাই হোক, সেভ অ্যাজ, এখান থেকে ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে 1 দিলাম, দিয়ে এখান থেকে ইপিএস ইউজ আর্টবোর্ড অল, রেঞ্জ তো আমি দিলাম না, সেভ। এরপরে এই জায়গাটা ক্লিক করে আপনি ইপিএস কত দেবেন? 9 দেবেন না? না স্যার 10। ভুল করবেন না, তাড়াটা করবেন এই জায়গাটা, তাড়াটা করতে গিয়ে দেখা গেলো ইপিএস 9 দিয়ে আপনি কেন ওকে করে দিলেন, এর কাজ সারা গেল। দেখেন ইপিএস 9 এ কি আসছে, দেখেন একটা সমস্যা দেখাচ্ছে। ইপিএস 10 দেন, 10 10 তো সমস্যা দেখাচ্ছে। তো 10টা কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেস কিন্তু নেয়। এই ভার্সন গুলো অনেক মার্কেট প্লেসে, কোনো মার্কেট প্লেস বলে যে 9 পর্যন্ত নেয়, এরকম বিভিন্ন জায়গা থাকতে পারে, কিন্তু 10টা সব মার্কেট প্লেসে নেয়। এই জন্য 10টা কিন্তু আপনি সেভ, এটা দিয়ে আপনি ওকে করে দেন। তাহলে আপনি এই ছবিটা শুধু অ্যাডোবি না, আপনি আরো যত সাইট আছে আপনি ব্যবহার করতে পারবেন। এইটা দিলে সব সাইটে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। এই জায়গাটায় কয়েক কিছু সময় ওয়েট করতে হয়, যেহেতু 12টা ছবি। ওকে, এটা হয়ে গেছে, এগুলো এগুলো আসবে, আপনি ওকে করে দিবেন, আর কিছু নেই। যাই হোক, এগুলো হয়ে গেছে। এখন আমার ইলিস্ট্রেটরের কাজ কি শেষ হয়ে গেল বলেন? তাহলে আমি 2 নম্বর কাজটা শেষ করলাম। 2 নম্বরে কাজ শেষ শেষ করলাম। কি করলাম? ইমেজ টেস্ট করলাম, এরপরে আমি হচ্ছে ডাউনলোড করলাম। অ্যাজ কিসে ডাউনলোড করলাম? ইপিএস। এখন আমি তো 12টা ছবি করেছি, কিন্তু আপনি কি 12টা করবেন? আপনি তো 50, 60টা, 70টা, 100টা করবেন, ঠিক না? তাহলে এতগুলো ছবি আপনি জেপিজি তৈরি করতে হলে এখন কি ঝামেলা না? এখন আপনি যদি একটা এই ছবিগুলোকে আবার জেপিজি করেন, এই যে এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ, বা এটাও দিতে পারেন, এটাই দিলাম। এটা দেওয়ার পরে দেখেন এখানে এইগুলো সব দেখাচ্ছে, এখানে জেপিজি তে সেভ করেন, এই যে জেপিজি করা আছে। এই যে এই ঝামেলাগুলো, এই যে এইভাবে যদি সেভ করেন 12টা করে, আপনার সময়ের একটা বিষয় আছে। এই জন্য এই ঝামেলায় যদি না যেতে চান, সেইটা এবার একটু বোঝেন, ঠিক আছে? সেইটা একটু দেখার চেষ্টা করেন। এইটা আপনারা কি করতেন এতদিন? আপনারা করতেন কি, আপনারা হচ্ছে এই ছবিটা এরকম থাকতো, এবং এবার আপনারা জেপিজি টুলস এর মাধ্যমে করতেন। কিভাবে? ফাইলে ক্লিক করে আপনারা কি করতেন, এই যে এখান থেকে জেপিজি ভাষা আপনারা এটা মুছে দিতেন, ঠিক না? এটা হচ্ছে ইলিস্ট্রেটরটা কেটে দিতে হবে, যেন ইলিস্ট্রেটরটা নতুন করে ওপেন হয়। ইলিস্ট্রেটরটা কেটে দিতে হবে। এখন এই যে ইলিস্ট্রেটরটা আমি ওপেন করছি আরেকবার।
মাথা ঠান্ডা করে বসবেন, কিন্তু আমি কিন্তু ধাপগুলো আরো সহজ করার চেষ্টা করছি। ওপেন করলেন, করার পর দেখেন ফাইল থেকে আপনি স্ক্রিপ্টে আসতেন নাকি, স্ক্রিপ্টে আসার পরে আপনি আদার স্ক্রিপ্টে চলে যেতেন। আদার স্ক্রিপ্টে যাওয়ার পরে এবার আপনি আপনার কম্পিউটারে খুঁজতেন কোনে গেল বাবাজি, যে কোন জায়গায় আছে সেই ফাইলটা, ঠিক না? এই যে কোন জায়গায় আছে, এই ফোল্ডারে আছে, ওই ফোল্ডারে আছে, আপনার মাথা কিন্তু এখানেও একটা ঝামেলা হয়ে যেত। তো এই জন্য এইটা করার দরকার নেই। হয়তো অতীতে আমি এভাবে করেছিলাম, এতে অনেকের সমস্যা হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে কোন ফোল্ডারে কি, কোনটা কোন ফোল্ডার, কোন সফটওয়্যার আগে যাবো না কোনটা পরে যাব, এসব দরকার নেই। জেপিজি থেকে আপনার এই ইপিএস থেকে আপনাকে জেপিজি করতে হবে। ইপিএস ফাইলটা আপনি ডাউনলোড করলেন 12টা, একটু আগে করলাম, ওইটা থেকে জেপিজি করতে হবে। জেপিজি করার উদ্দেশ্য একটাই, মেটা ডাটা আমাদের তৈরি করতে হবে। তো এই যে এখানে ফাইল থেকে আমি যখন হচ্ছে স্ক্রিপ্টে যাচ্ছি, তখন দেখেন এই জায়গাটা আমাকে আমার এখানে কি আসছে, এই যে ইপিএস টু জেপিজি দেখতে পাচ্ছেন, ইপিএস টু জেপিজি। তারপরে এই দেখেন পিএনজি জেপিজি থেকে এআই ছবি কি, এখানে টুলস গুলো কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে একটা টুলস আছে দেখেন, এই যে উপরে, টুলস গুলো এখানে আসছে, কিন্তু আপনার কিন্তু সাধারণত এই টুলস গুলো থাকবে না। এই টুলস গুলো আপনার থাকবে না। এই যে আমার যেমন ইপিএস থেকে জেপিজি আসছে এখানে, কিন্তু আপনার কিন্তু থাকবে না। তাহলে আপনার এই জায়গাটা আনতে হলে কি করতে হবে, আপনার আদার স্ক্রিপ্টে যে কম্পিউটারে অত ঢোকার দরকার নেই, আপনি এখান থেকেই সব কাজ হয়ে যাবে। আপনার এই টুলসটা এখানে আনতে হবে। এটা কিভাবে আনবেন, সেটা হচ্ছে, এটা আনতে হলে আপনাকে হচ্ছে আপনার কম্পিউটারের লোকাল ড্রাইভ সি ড্রাইভে চলে যেতে হবে। সি ড্রাইভ মানে বোঝেন, এই যে প্রথম যে ড্রাইভটা, এইটা আছে আপনার কম্পিউটার সব জায়গা, দেখেন আমার অনেকগুলো খেয়ে ফেলেছে অলরেডি। এইটা প্রথম যেটা, এইটাই আপনি কি করবেন, ক্লিক করবেন একটা, ক্লিক করার পরে এখান থেকে এই যে প্রোগ্রাম ফাইল লেখা আছে, আবার দেখাই, সি ড্রাইভ থেকে এই যে প্রোগ্রাম ফাইল, এটা ক্লিক করবেন। এখান থেকে দেখেন অ্যাডোবি চলে আসছে, অ্যাডোবি ক্লিক করবেন, রেকর্ড থাকছে রেকর্ড দেখে করতে পারবেন। আসার পরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আমার 2020 আছে, আপনার যেটা থাকবে সেটা আসবে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখবেন প্রিসেট লেখা আছে, ওই এই যে প্রিসেট, প্রিসেটে ক্লিক করবেন। এরপর এটা আসবে, এটাকে ক্লিক করবেন। এরপরে এখানে স্ক্রিপ্ট আসবে, এই যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে ক্লিক করবেন। করার পর এই যে ফাইলগুলো আছে, তাহলে আপনার ওই ফাইলগুলো এর ভিতর রেখে দেবেন, কপি করে নিয়ে আসবেন, আগে যেখানে আছে কপি করে নেবেন অথবা কাট করে নেবেন, নিয়ে ওই ফাইলটা এখানে পেস্ট করবেন এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারে পেস্ট করে দেবেন। তাহলে এই ছবিগুলো আপনার ওই অ্যাডোবিতে চলে আসবে, এই যে ইমেজ টু জেপিজি, হ্যাঁ এই সফটওয়্যারটা চলে আসবে। আমি এটা এই যে এখানে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, এখন জেপিজি করবো, এই ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে যেখান থেকে জেপিজি, আদার স্ক্রিপ্ট আমার যা লাগবে না। এই যে স্ক্রিপ্ট ইপিএস থেকে জেপিজি, এটা ক্লিক করলাম। করার পর এই যে ফোল্ডার দেখাতে হবে, দিস ফোল্ডার থেকে এখন আপনার ওই যে কোথায় আছে সেটাই যাবেন, কোন ফোল্ডারের ভিতরে আপনি এটা রাখছেন। যেমন আমরা এখান থেকে ফ্রাইডে নিউ ফোল্ডার থেকে নিউ ফোল্ডারে বিবি এর ভিতরে রাখছি, ঠিক আছে, বিবি নামে যে একটা ফোল্ডার করলাম, এটার ভিতরে রাখছি। ওটার ভিতরে আমার ইপিএস ফাইল আছে, বুঝতে পারছেন, ওটার ভিতরে আমার ইপিএস ফাইল আছে। তবে এখানে একটা কাজ আমার একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি যে ফাইলগুলো আমি এখন ডাউনলোড দিলাম, এই যেখান থেকে নিউ ফোল্ডার এই বিবির ভিতরে আপনি 12টা ছবি যখন দেবেন, তখন কিন্তু এই যে এরকম ওয়ান, এই জায়গাটা যেমন ওয়ান আসছে, টু আসবে, প্রত্যেকটা আর্টবোর্ডের থেকে, যদি আর্টবোর্ডটা যদি আপনার অল হয়, সেক্ষেত্রে এটা আসবে। এটা মানে আপনার সবগুলো ছবি এর ভিতরে আছে, এই এখানে যে 12টা ছবি আছে, এই একের ভিতরে সব আছে। তো এরকম এর 2 আসবে, আরেকটা 3 আসবে, এরকম আসবে। শুধু এক, দেখেন এটা কিন্তু শুধু এক, এরকম শুধু 2 শুধু 3, ওইগুলো যখন থাকবে, ওগুলো সব এইভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল চেপে ধরে একটা করে ক্লিক করে সিলেক্ট করবেন, করে সেগুলো আপনি ডিলিট করে দেবেন। এখন এই যে এখানে এখন এক থেকে যেগুলো আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আপনার ই ফাইল আর কি। এই ফাইলগুলো আমি সব সিলেক্ট করে আমি আগে এগুলো একটা রিনেম করে রাখবো, 1 দিলাম, 1 দিয়ে আমি কেটে দিলাম, এই দেখেন সব 1 2 থেকে 12 পর্যন্ত হয়ে গেছে। এটা করে নেবেন আর কি। এরপরে ইলাস্ট্রেটরে আসলাম, স্ক্রিপ্ট, ইপিএস জেপিজি, এখান থেকে আপনার কম্পিউটারের ফোল্ডার যেই জায়গায় থাকবে, এই ফোল্ডার থেকে ওকে, ফোল্ডারে কি আছে সেটা দেখার দরকার নেই, আপনি সেই ফোল্ডারে ঢুকে যেয়ে
আমি যেমন এই বিবি নামে একটা ফোল্ডার করছিলাম, ওখান থেকে ওকে করবেন, করে মাউস ছেড়ে দেবেন। আচ্ছা, এই যে দেখেন আমি কিন্তু মাউস ছেড়ে দিচ্ছি, তারপর আমার ঘটছে, তাতে সমস্যা নেই, আপনি ওয়েট করেন, দেখেন এখন হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে দেখবেন, অথবা আপনার একটা বা একটা হতেই থাকবে। আমি যদি এখন নতুন করে ইলাস্ট্রেটর ওপেন করে এটা করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা পর একটাই হবে, কিন্তু আমি ইলাস্ট্রেটর একটু ইউজ করলাম, এই জন্যই এর লোডিংটা হচ্ছে। এবার যাদের কম্পিউটারের সি ড্রাইভটা মানে ইয়ে আছে, জায়গা আছে বেশি, তাদের কিন্তু এই লোডিংটা হবে না, সি ড্রাইভটা ফাঁকা রাখতে হবে। ওকে, দেখেন এই যে হয়ে গেছে, হ্যাঁ, এখানে অল ফাইল এই যে সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমার ইলাস্ট্রেটরে আর কোনো কাজ নেই, আমি এটা কেটে দিলাম। এখন এই দেখেন এখানে একটা ফোল্ডার চলে এসেছে জেপিজি, ওর ভিতরেই, এটার ভিতরে ঢোকার পরে এই যে আমার এই ছবিগুলো চলে আসছে, ছবিগুলো এই যে আমি ওপেন করে এই যে দেখতে পারি যে সব ছবি আসছে কিনা, সবগুলো এই যে এভাবে আসবে। তো আসার পরে এখন আমি এটাকে আবার, এটাও ওই সেম সিস্টেম, আমি এটাকে একটু রিনেম করে রাখলাম 1 দিয়ে। এতটুকু আপনারা বুঝলেন যে 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ কি, 3 নম্বরে কি করলাম, কি করলাম বলেন? ই ই ইপিএস টু জেপিজি। জেপিজি কি দেবো বাই টুলস জেএসএক্স, তাই তো? ওই টুলসটা আছে জেএসএক্স টুলস, মানে ইলাস্ট্রেটরের একটা টুলস, ওই টুলসটা দিয়ে আমরা এটা করলাম। 5 নম্বরের কাজ আছে, এটা আপনারা একবার দুইবার করলে আপনার আর পরবর্তীতে আর কিছু দেখা লাগবে না, ভিডিও আর দেখা লাগবে না। এটা করলাম 5 নম্বর কাজটা। এবার আমরা মেটা ডাটা জেনারেট করব, যেহেতু জেপিজি আমরা পেয়ে গেছি, জেপিজি ছাড়া তো মেটা ডাটা আনতে পারছি না, তাহলে আমরা এখন এর পরের কাজ আছে আমাদের মেটা ডাটা জেনারেট করা। তো মেটা ডাটা জেনারেট করার জন্য আপনি যে সাইটটা দেওয়া আছে, সাইটে ঢুকে যান, যে কোনো একটা সাইটে, অনেক সাইট এরকম আছে। সাইটে ঢোকার পরে এখান থেকে আপনি এপিআই কিটা দেবেন, এগুলো জানেন আপনারা সবাই। তো মেটা ডাটা জেনারেট আপনি কিভাবে করবেন, এখানে আপনি ক্লিক করবেন। মেটা ডাটা জেনারেট করার জন্য আপনাকে এই জায়গাটাই যে এক্সপোর্ট প্ল্যাটফর্ম, এখানে এটা আছে অ্যাডোবি, আমরা অ্যাডোবির জন্য কাজ করছি, তো এইটা আছে অ্যাডোবি, এইটা এটা এটা একটা ক্লিক করে রাখবেন। আর এই লেন্সটা, টাইটেল লেন্সটা একটু 100-র উপর দিয়ে রাখেন, ঠিক আছে, 100-র উপরে। আর কাউন্টটা কিওয়ার্ড কয়টা চাচ্ছেন, কিওয়ার্ড চাচ্ছেন কয়টা, এখানে 48টা 47টা এভাবে দিয়ে রাখেন, 50টা সর্বোচ্চ দেওয়া যাবে, এটা দিয়ে রাখেন। আর ছবিগুলো কি ভেক্টর, আমরা যদি ভেক্টর কাজ করছি, এখানে ভেক্টরটা করে রাখবেন, ব্যাস কাজ শেষ। এই ফাংশন গুলো করে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার আপনার কম্পিউটারে চলে যাবে, কম্পিউটারে চলে যাবে, যাওয়ার পরে আপনার কম্পিউটারে কোন জায়গায় আছে, ওই যে যে ফোল্ডারের ভিতরে আপনি লিখেছেন বিবিবি, এই যে আমার বিবিবি লেখা আছে, এর ভিতরে এই যে জেপিজি একটা ফোল্ডার আছে, এই জেপিজি ফোল্ডারে এই ছবিগুলোকে সিলেক্ট করে ওপেন করে দেবেন, তাহলে এটা কিন্তু এখানে এই মেটা ডাটাটা এই জায়গায় তৈরি হবে। অবশ্যই এই রাত্রে এই টাইমটায় অনেক সময় লোডিং থাকে, দিনের বেলা এগুলো ভালো হয়। তো আমি এখানে সব লোড হয়ে গেছে, এখন আমি এই যে জেনারেট অল এটা ক্লিক করলাম, যেহেতু অল্প ফাইল হয়তো হয়েও যেতে পারে, এই জায়গাটা আমরা একটু অপেক্ষা করবো, এই জায়গাটা একটু লোডিংটা হতে পারে, এই টাইমটা বিশেষ করে একটু লোড থাকে। সিএসবিটাও ডাউনলোড হোক, আর একটা এটা দেখি, 3টা 4টা, 4টা স্যার। আচ্ছা, এখানে আপনারা এই সিএসবির কাজটা যাই করেন না কেন, আপনি যখন ডাউনলোড করবেন, ঠিক আছে, যখন ডাউনলোড করবেন তখন আপনি ডাউনলোড একবার পারলে ঢুকে দেখবেন, সমস্যা কি, আপনি দেখে দেখবেন যে ফাইল নেম গুলো আপনার ইপিএস আছে কিনা, যদি ইপিএস না থাকে ইপিএস করবেন, টাইটেলটা রাখবেন, আর কি রাখবেন, কিওয়ার্ড রাখবেন, এই 3টা জিনিস আপনার থাকবে, একটা হচ্ছে ফাইল নেম, একটা আছে টাইটেল, আর একটা আছে কিওয়ার্ড। এই 3টা জিনিস যদি থাকে তাহলে আর কোনো বিষয় না, আপনি কোন জায়গা থেকে মেটা ডেটা কোন সাইট থেকে করবেন সেগুলো সব আপনার বিষয়, কিন্তু এই 3টা জিনিস আপনার জন্য থাকে। এখন আমি এই ফাইলটাকে আমি কোথায় রাখবো, কাট করে আমি হচ্ছে আমার ওই যেখানে আমি কাজ করছিলাম, এই যে এখান থেকে সেই বিবি নাকি লেখা আছে, এই যে বিবি, বিবির ভেতরে আমি এটা রেখে দিলাম পেস্ট করে, আমার সুবিধার্থে আমি এখানে রাখলাম।
এখন আমরা জুয়েল ভাই আমাদের যে সফটওয়্যারটা পরে বানিয়েছে ওই সফটওয়্যারটা যাব, ঠিক আছে? ওই সফটওয়্যারটা যাব। ওই সফটওয়্যারটা কোথায় আছে? এই দেখেন এইটাও জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, এও কিন্তু 12টা করে ফেলেছে। এটা একটু ডাউনলোড দিয়ে দেখাই। এটা ডাউন কি ব্যাপার, এটা একটা হয়নি নাকি এখন? হ্যাঁ, এই তো ডাউনলোড হয়েছে। এবার এখান থেকে ডাউনলোড করে দেবো। এই যে ডাউনলোড এখানে অনেক রকম আছে। ডাউনলোড এখানে অনেক ইয়ে আছে, ডাউনলোড ভেক্টর প্যাকেজ। এটাই ক্লিক করে দিলাম, এই ডাউনলোড হলো। ডাউনলোড হলো, হওয়ার পরে এখন এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে দিতে হবে। আরেকবার ঢুকে যাই, ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটা ডিলিট করে দিই। করে এই ফাইলের ভিতরে এই যে অরিজিনাল বলে একটা অপশন আছে না, এইটা আর কি। আর একটা আছে ইপিএস। এখন আপনি নেবেন কোনটা? আপনি নেবেন ইপিএসটা, তাহলে বাদ বাকিগুলো ডিলিট করে দিন। ইপিএস বাদে বাদ বাকি ডিলিট করে দিন। এবার এই ইপিএস আপনি ঢুকে দেখেন, আমি দেখাই দিই কি অবস্থা। এই দেখেন ইপিএস এর সব ঠিক আছে, ফাইল নেম, ইপিএস, টাইটেল, কিওয়ার্ডস, কোনো বাড়তি কিছু কিন্তু নেই। মানে এটা খুব সুন্দর আসে। তো এইটা আপনি কিন্তু কাট করে আপনার ওই ফোল্ডারে রাখবেন, ঠিক আছে? ফোল্ডারে রাখবেন। আমি এটা আর এখন কিছু করছি না, যেহেতু একটা করেছি, এটা রাখবেন। হ্যাঁ, এখন আমি এইগুলো আর করছি না, এগুলো সব কেটে দিচ্ছি। তাহলে আমাদের প্রসেসটা এখন আছে জুয়েল ভাইয়ের ওই সফটওয়্যারটায় যাবো। এটাই শেষ ধাপ। আমি এখানে ধাপগুলো লিখে দিয়েছি, মেটাডাটা ডাউনলোড। এবার আছে লাস্টে কি করবো, এটা ফাইল রিনেম। সফটওয়্যারটার নাম কি? ফাইল রিনেম। একটাই কিন্তু সফটওয়্যার, প্রথমে সে দুইটা করছিল, পরে আবার নতুন করে আবার সংস্কার করে সেটাকে একটাই করা হয়েছিল। এবার ফাইল রিনেম করলে আমাদের কাজ শেষ। ফাইল রিনেম কোথায়? এখন আমাদের যেই ফোল্ডারের ভিতরে থাকবে ফাইল রিনেমটা। এটা তো হচ্ছে আমাদের সেই জেএসএক্স ফাইল না, যে আমি অ্যাডোবিতে ইলাস্ট্রেটরের মাধ্যমে ওপেন করব। এটা হচ্ছে পাইথন দিয়ে তৈরি করা, সুতরাং এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে না। ওইটা আপনার কম্পিউটার ফোল্ডারে যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। দেওয়ার পরে আপনি সেটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে আমি এখানে দেখেন রেখে দিয়েছি। ওই কোথায় গেল? স্যার বেজ ফাইল রিনেম। এই দুটো আগেরটা ছিল নাকি খুঁজে নিবি, দাঁড়ান। আসলে আমি এই কাজগুলো আমি নিজে করি না, অন্য দিয়ে করাই তো, যার ফলে আমার মনে থাকে না মাঝে মাঝে। ওটার ভিতরে যে আমি রাখছি তোমার খেয়াল আসছে না। ওখানে ছিল তো বেজ নাম ছিল স্যার, একটু আগে আপনি যেখানে গেছেন ওখানে ছিল। আগে আগে জায়গায় যান স্যার, ব্যাক ফাইল রিনেমার। ওপেন করে দিয়ে এটা ওপেন করলাম। আপনার একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার যদি এই জায়গাটায় পাইথন না আসে, তাহলে কিন্তু আপনাকে পাইথনটাকে কিন্তু কি করতে হবে, ইনস্টল দিতে হবে। তো আপনি আপনাদের সবার আছে, এটা সমস্যা না। আপনি এটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সিএসভি। প্রথমে আমার এটাকে ক্লিক করে আমি সিএসভি টা দেখিয়ে দেবো। এটা হচ্ছে যে ফোল্ডারের মধ্যে ওই যে ফাইলগুলো রেখেছেন, সেই ফোল্ডারের ভিতরে আপনি হচ্ছে এই যে মেটাডাটা যেটা আর কি এর ভিতরে রাখলাম একটু আগে, সেইটা আপনি দেখাই দেবেন, যে সিএসভি ফাইলটা এটা এই যে দেখাই দিলাম, এটাও ধরিয়ে দিলাম, ঠিক আছে? এটা ধরিয়ে দিলাম। এরপরে সোর্স ফাইল, এটা আবার ক্লিক করেন। এবার আপনার সোর্স ফাইল বলতে আপনি কিন্তু এই যে বিবিবির ভিতরে আছি, আমি কিন্তু এই জায়গা থেকে আমি কোন ফোল্ডারের ভিতরে আছি দেখে নেবো, এই যে কিন্তু দেখা যায়। আর যদি এখান থেকে না খুঁজে বুঝতে পারেন, তাহলে আপনার এই যে কম্পিউটারে এখানে আসবেন, এসে আপনার যেই জায়গায় থাকবে সেই জায়গায় সেই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢুকে এই ফোল্ডারের ভিতরে ঢুকে যে বিবিবি এর ভিতরে ঢোকার পরে বিবিবির ভিতরেই আছে। আবার জেপিজির ভিতরে ঢুকে যাবেন না, জেপিজির ভিতরে কিন্তু আপনার জেপিজির ছবি, আর ওটা বিবিবির ভিতরেই ছিল, মানে ইপিএসটা দিয়ে আপনি এটা ওকে করেন, তাহলে এখানে ইপিএস টা চলে আসবে। এবার এখানে আপনার এটা কি হবে বলেন? এটা ইপিএস হবে না, যেহেতু আপনি ইপিএস ছবি নিয়ে করছেন কাজ। যদি জেপিজি ছবি নিয়ে কাজ করতেন তাহলে জেপিজি হইতো, যদি পিএনজি করতেন পিএনজি হইতো। এখানে ইপিএস টা ডিফল্ট ভাবে দেওয়া আছে। এটা করার পর আপনি এখানে এটা ক্লিক করবেন, তাহলে এটা খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেক সময় 2-3 সেকেন্ডের ভিতরে হয়ে যায়, আবার অনেক সময় সময় লাগে। এটা 12টা ছবি হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর এখন সমস্যা হচ্ছে স্যার। এটা সমস্যা আমি বলছিলাম দেখাবো। যাই হোক, এটা হলো। এখন আপনি এটা কেটে দিন, কেটে দিয়ে ওটাই পরে দেখছি। কেটে দিয়ে এখন আপনার কাজ কি, আপনি একটু চেক করে আসেন যে আপনার ওই জায়গা ঠিক আছে কিনা। আপনার এই বিবিবি ফোল্ডারের ভেতরে
দেখেন এই যে একটা ফোল্ডার হয়েছে, দেখেছেন এই যে একটা ফোল্ডার হয়েছে, আর কোনো ফোল্ডারে আপনার কাজ নেই, আপনার সমস্ত কিছু সব এখন এর মধ্যে, মানে এক কথায় সোনার রূপা ভেঙে চুরে লাস্টে এর ভিতরে সব জমা হয়েছে। এই যে এর ভিতরে এই যে ফাইল আর এই যে আপনার মেটা ডাটা, এই ছবিগুলো আপনাকে কোথায় আপলোড দিতে হবে? অ্যাডোবি স্টকে আপলোড দিতে হবে। বুঝতে পারছেন? এই ছবিগুলো আপনাকে অ্যাডোবি স্টকে আপলোড, অ্যাডোবি স্টকে আপলোড প্রসেসটা আপনারা সবাই জানেন, এইটুকু পারবেন। যারা নতুন তারা তো আমার সাথে বসে করবেন, সুতরাং এটা কোনো বিষয় না। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা ফাইল রিনেম করবো এই বাই ফাইল রিনেমার টুলস। এই 6টা ধাপ আপনাকে কাজ করতে হবে। তাহলে 6টা ধাপ কি? 1 নম্বর হচ্ছে এআই ইমেজ জেনারেট করবেন এই টুলস এর মাধ্যমে। 2 নম্বর হচ্ছে ইলাস্ট্রেশন ইমেজ ট্রেস করবেন ওই যে 12টা আর্টবোর্ড নিয়ে। 3 নম্বরে ডাউনলোড করবেন, ওইটা ইপিএস ফাইলে ডাউনলোড করবেন। 4 নম্বরে এবার ইপিএস ফাইলটাকে আপনি কি করবেন? জেপিজি ফাইলে করবেন এই যে একটা টুলস এর মাধ্যমে। হ্যাঁ, 5 নম্বরে আপনি মেটা ডাটা জেনারেট করবেন, ডাউনলোড করবেন বাই, এটা ডাউনলোড করতে গেলে আপনার কি লাগবে? জেপিজি ফাইল লাগবে না? জেপিজি ইমেজ, জেপিজি ইমেজের মাধ্যমে করবেন। আর 6 নম্বর আছে আপনি ফাইলের রিনেম করবেন। এখন এই প্রসেস গুলো যদি না করেন তাহলে তো অ্যাডোবি ফাইল রেডি প্রসেস এটা লিখে রাখলাম। প্রসেস বানান হয়েছে PROCESS, এটা আমি তো দিয়ে দেবো নি। এগুলো পুরোনোরা সবাই জানেন, নতুনদের জন্য জাস্ট একটু তৈরি করে দিলাম, সাথে কিছু নতুন কিছু আপডেটও পুরোনোরা পেলেন। এই হচ্ছে এখন বিষয়। এখন আজকে রাত 11টা অলরেডি 41 বেজে গেছে, 12টার মধ্যে শেষ করবো। তো আপনাদের হচ্ছে আগামীকালকে যেহেতু ছুটি আছে শুক্রবার, এখন যারা পেইড টুলস নেবেন তারা কালকে সকালে নেন, আজকে আর এই রাত্রিরে আরো ঝামেলা করছে না। তো কালকে সকালে 9টা 10টার পরে যদি পারেন নিয়ে নিন, তাকে বলে দেবো না, বসে সে জায়গা মতো আপনারা হয়তো মনে হয় মেইলে যে মেইলটা দেবেন, যে মেইলে ওটা নেবেন, সেই মেইলে আপনার ওই একটা কোড যাবে, কোডটা দিতে হবে। তবে কোড যখন যাবে তখন কিন্তু আপনি কোডটা চেক করবেন রিক্যাপ থেকে আসছে কিনা, ঠিক আছে? ওর উল্টো পাল্টা দেখা গেল সে জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করছে, কোড গিয়েছে, তাহলে তো সে আপনার পাসওয়ার্ড জিমেলই নিয়ে নেবে। ঠিক আছে? মানুষ কেউ কারোর তো বিশ্বাস নেই। আপনি দেখবেন যে আপনার রিক্যাপ থেকে একটা কোড আসছে কিনা আপনার জিমেইলে। হ্যাঁ, যদি আসে ওই কোডটা সঙ্গে সঙ্গে দিতে হবে, দিলে আপনার বাদ বাকি কাজগুলো আপনি তো লগ ইন করবেন কিভাবে? আপনার ওই জিমেইলের সরাসরি গুগল দিয়ে লগ ইন করবেন, বুঝতে পারছেন? আপনার জিমেইলেই এটাই হয়ে যাবে, যেভাবে আমরা এর আগে করছিলাম। এখন টুলসটা যারা নেবেন, ঠিক আছে, তারা এটা বলে দিন, আমার আজকে বলে দিলে ভালো হয়, তাকে আমি এটা জানিয়ে রাখলাম, সে সকালবেলা রেডি থাকবে। স্যার গ্রুপে লিখে দিব আর কি। কি লিখে দেবেন? নিতে মুখ দিয়ে দেবেন, খাবো কি লিখবে? নিতে চাই স্যার, নিতে যারা চাই। লজ্জা পায় তারা নাই গ্রুপে লিখবে, তো আপনিও কি লজ্জা পান নাকি? না, তারা মুখ দিয়ে বলতে পারছে না, তারা হয়তো হাত দিয়ে টাইপিং করবে। স্যার এটা কি একা একা চালানো যাবে না সাথে আর কারো নিয়ে চালানো যাবে? কারণ এখানে 5,000 ক্রেডিট দেবে, আপনি তো 3 জন মিলে করলে তো আপনারা তো ফিরে যাবে 2-3 দিনের ভিতরে। না, এটা 2-3 দিনে পড়বে না, আপনার অত চিন্তা করেন না, চলবে, মেলা দিনই চলবে, সমস্যা নেই। 5,000 ক্রেডিট মানে আপনি কম নাকি? আর যদি মনে করেন আমি যে স্যার ওই আইডিওগ্রাম নেবো 3 জন মিলে চালাবো, সেটাও চালাতে পারেন, সেও আপনার ওই একই খরচই হয়ে যাবে, কিন্তু ওই স্লো ক্রেডিট, আপনি স্লো অনেক সময় লেগে যাবে। ওর চাইতে এখানে যা করবেন তো প্রায় দেখবেন একই রকম হবে। আপনি এই 1 মাস আইডিওগ্রাম চালাইছেন, বলেন দিন কয়টা ছবি আপনি করতে পেরেছেন? কয়টা ছবি দিয়েছেন বলেন? হবে তো স্যার 300-400 হবে। হ্যাঁ, এই ধরেন আয়েশানুর ম্যাডাম ধরেন তো ভালো হয়তো কাজ করে, তা আয়েশানুর ম্যাডামের প্রোফাইলে মোট কয়টা ছবি এসেছে? পাবলিক কয়টা হয়েছে এই 1 মাসে? 1 ছিল মাসে কয়টা?
আমার স্যার হবে 200-300 মতো হবে, কত? 300-র কাছাকাছি হবে স্যার। এক না না, মাসে এক মাসে কয়টা ছবি আপনি করতে পেরেছেন? ও স্যার এটা তো গণিত